কখন? if and only if n is a prime. আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন zn প্লাস ডট একটা ইন্টিগ্রাল ডোমেন তখনই হবে n একটা প্রাইম সংখ্যা হয়। এটা দুটো পার্টে প্রমাণ করব। এখানে অনলি কন্ডিশন দেওয়া রয়েছে। এখানে প্রথমে আমরা ধরে নেব let zn plus dot is an integral domain. be an integral domain. এটা ধরে আমরা প্রমাণ করব যে n একটা প্রাইম সংখ্যা হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, zn প্লাস ডট ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেন হওয়া মানে এই zn প্লাস ডটের মধ্যে চারটে কন্ডিশন দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে নন ট্রিভিয়াল, রিং উইথ ইউনিটি, কমিউটেটিভ, কমিউটেটিভ, ডিভাইজার অফ জিরো থাকবে না, নো ডিভাইজার অফ জিরো। এটা একটু লিখে নিয়ে এবার চারটে কন্ডিশন লিখতে হবে না? হ্যাঁ হ্যাঁ। It is a non-trivial commutative ring with unity having no divisor of zero. এটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনিশন, সেখান থেকে লিখেছি। এবার দেখো যেটা এখানে লিখেছি যে এই রিংটা হচ্ছে নন ট্রিভিয়াল। সিন্স it is non-trivial, এবার নন ট্রিভিয়াল রিং বলতে কি বলেছিলাম যে সেই রিং এর মধ্যে অন্ততপক্ষে দুটো এলিমেন্ট অবশ্যই থাকবে। মানে zn ওই n এর মান কখনোই 1 হবে না। zn যদি 1 হয় সেক্ষেত্রে z1 তার মধ্যে একটা এলিমেন্ট থাকবে 0 বার। রিং তো সেটা না, নন ট্রিভিয়াল রিং। নন ট্রিভিয়াল হওয়া মানে তার মধ্যে অন্ততপক্ষে দুটো এলিমেন্ট থাকবে, মানে অ্যাট লিস্ট আমাদের z2 থেকে শুরু হবে। আর 2 হওয়া মানে n এর মান সব থেকে কম 2 হতে পারে, 1 কখনোই হবে না, মানে n not equals to 1। এবার আমরা প্রমাণ করব কি যে n একটা প্রাইম সংখ্যা। n not equals to 1 এটা কেন শো করলাম? কারণ ডেফিনেশনেই বলা হয়েছে যে প্রাইম সংখ্যা 2 থেকে শুরু হবে, কখনোই 1 প্রাইম সংখ্যা নয়। কাজে n যে 1 হবে না সেটা আমরা আগেই শো করে নিলাম। We prove that লিস্ট প্রাইম নাম্বারই তো 2, n is prime, তাই না? দেখো প্রাইম সংখ্যা মানে কি, সেই সংখ্যাটা 1 হবে না এবং মানে সবথেকে কম 2 হতে পারে। আচ্ছা, আর প্রাইম সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাদেরকে 1 এবং সেই সংখ্যা দিয়ে বিভাজ্য, 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো প্রাইম সংখ্যা। মানে প্রাইম সংখ্যার জন্য শুধুমাত্র দুটোই ডিভাইজার থাকে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে সেই সংখ্যা নিজে। আচ্ছা, এবার যদি সম্ভব হয় আমরা ধরে নেব যে n একটা প্রাইম সংখ্যা নয়। প্রাইম সংখ্যা নয় তার মানে কি কম্পোজিট সংখ্যা হবে, কম্পোজিট নাম্বার। if possible let প্রাইম মানে কি এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য যাকে বলা হয়, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি সম্ভব করা যাবে না। ভাগশেষটা 1 থাকে তো তাদের প্রাইম বলা হয়। let n be a composite number। কম্পোজিট মানে কি ভাগশেষ মিলে যাবে, কিন্তু
n হচ্ছে একটা প্রাইম সংখ্যা নয়, কম্পোজিট নাম্বার। আর n যদি কম্পোজিট সংখ্যা হয় তাহলে n-টাকে লেখা যাবে n সমান p ইনটু q এই আকারে, যেখানে এই p আর q এরা হচ্ছে n এর থেকে ছোট দুটো পজিটিভ ইন্টিজার, where p and q are positive integers and p এর মানটা কেমন, 1 এর থেকে বড় n এর থেকে ছোট। একই রকম ভাবে q এর মানটা 1 এর থেকে বড় n এর থেকে ছোট। মানে n যেহেতু কম্পোজিট নাম্বার, n-টাকে লেখা যাবে n এর থেকে ছোট দুটো পজিটিভ ইন্টিজারের গুণফল আকারে, মানে n সমান p ইনটু q এই আকারে। আচ্ছা, এই অবধি দেখো, কোনো কোশ্চেন থাকলে বলো। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, এখন বলো তো এই p এর ক্লাস এবং q এর ক্লাস তারা z এর মধ্যে থাকবে কিনা? হ্যাঁ দাদা থাকবে। কেন থাকবে? যেহেতু n এর ছোট, এবার n-1 ক্লাস পর্যন্ত তো থাকে 0 থেকে। একদম। এখানে দেখো, যেহেতু এই p n এর থেকে ছোট, p এর ক্লাস অবশ্যই z এর মধ্যে থাকবে। কারণ দেখো, আমরা zn এর এলিমেন্টস গুলো কেমন পেয়েছিলাম, এলিমেন্টস গুলো কেমন হয়, 0 বার 1 বার থেকে শুরু করে n - 1 বার অবধি। 1 বার অবধি, তাই তো? তাহলে এইখানে যেহেতু p এর মান n এর থেকে ছোট, আবার q এর মান n এর থেকে ছোট, তাহলে p এর ক্লাস এবং q এর ক্লাস তারা অবশ্যই z এর মধ্যেই থাকবে। Then p এর ক্লাস belongs to zn, আবার q এর ক্লাস belongs to zn, and p এর ক্লাস into q এর ক্লাস। এখন দেখো, যেহেতু pq সমান n, এই যে এখানে pq সমান n, তাহলে ওটাও p এর ক্লাস into q এর ক্লাস গুণফলটাও থাকবে। সমান n এর ক্লাস। n এর ক্লাস মানে কত z এর মধ্যে? 0 ক্লাস। 0 ক্লাস। দেখো, প্রমাণ হয়ে গেছে আমাদের। এখানে কি পেয়েছিলাম, আমরা প্রথমে বলেছিলাম যে p আর q এরা দুটো পজিটিভ ইন্টিজার, মানে 0 থেকে বড়। যেহেতু p আর q 0 থেকে বড় দুটো ইন্টিজার, p এর ক্লাস এবং q এর ক্লাস এরা দুটো নন জিরো এলিমেন্ট। এইখানে কি পেয়েছি, দুটো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো এলিমেন্ট। এটা কি শো করে যে zn contains divisor of 0, ডিভাইজার অফ 0 কিন্তু ইন্টিগ্রাল ডোমেন যেহেতু, হবে সেই না। জন্য প্রথমে লিখেছি যে having no divisor of 0, আর এইখানে এসেছে ডিভাইজার অফ 0, zn contains divisor of 0। কন্ট্রাডিকশন চলে এটা একটা কন্ট্রাডিকশন। আর কন্ট্রাডিকশনটা কি জন্য আসলো, যে ধরেছিলাম ধরে রেখেছি কি পসিবল লেট n ইজ এ কম্পোজিট নাম্বার, এই কম্পোজিট নাম্বার ধরার জন্য কন্ট্রাডিকশনটা এসেছে। ঠিক ধরাটা হবে প্রাইম, যে n কম্পোজিট সংখ্যা নয়, একটা প্রাইম সংখ্যা। হ্যাঁ, মানে প্রমাণ শেষ। দেখো তাহলে, this contradicts হুম 5:15 the fact
that the ring contains no divisor of 0. no divisor of 0, মানে এটা কন্টেইন করছে যে রিং নো ডিভাইজার অফ 0 এটা কন্টেইন করবে, মানে রিং এর মধ্যে কোনো ডিভাইজার অফ 0 থাকবে না, সেটাকে কন্টেইন করছে এটা। therefore n কম্পোজিট নাম্বার হবে না, n একটা প্রাইম নাম্বার হবে। therefore n is prime। নাও এটা দেখে নাও।